আউটব্রেক কোম্পানির ৮ নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আগে সেইগুলো দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় মিওসেল অমলেট রাইস বানাই। তারপরে তারা গান বলতে লাগে। মিনোরি বলে, শিনিচি তুমি তাকে এগুলা কিভাবে শিখিয়েছো? শিনিচি বলে, আমি তো তাকে শুধু মেয়েরা যেভাবে থাকে সেইটা শিখিয়েছি। মিওসেল বলে, আমি কি কোনো ভুল করেছি? মিনোরি বলে ভুল তোমার না, ভুল তো তার, যে এইসব অদ্ভুত জিনিস তোমাকে শিখিয়েছে। শিনিচি বলে, কথাটি বলছে আগে। এলডিয়া বলে, যাই হোক এইটা অনেক সুস্বাদু। ব্রোক বলে, আমি এইটা আমার ওয়াইফের সাথে শেয়ার করব। শিনিচি বলে, কি তোমার ওয়াইফ আছে? তারপরে আমাদের দেখানো হয় শিনিচি কাছেলে আসে আর প্যাটেলকাকে ডাকে, কিন্তু কেউ দরজা খোলে না। জাহারি বলে, এমব্রেস আপনার কি হয়েছে? কিন্তু তাও ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। এইটা দেখে তারা ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। শিনিচি একটি লেটার দেখতে পাই, সেখানে লেখা, আমি আমার কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি, সেজন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। এইটা বলে শিনিচি বুঝতে পারে সে পালিয়ে গিয়েছে। এইটা শুনে গ্যালিয়াস সব সৈনিকদের প্যাটেলকাকে খুঁজতে বলে। শিনিচিও তাদের সাথে প্যাটেলকাকে খুঁজতে থাকে। সে একটি রুমের ভেতরে গিয়ে বক্স দেখতে পাই। সেই বক্সটি খুলে দেখে প্যাটেলকা সেটার ভেতরে রয়েছে। তারপরে গ্যালিয়াস সেখানে আসে এবং প্যাটেলকাকে দেখে তাকে ঘুম থেকে জাগাই। প্যাটেলকা তাদের দেখে মুখ ঘুরিয়ে নেয়। গ্যালিয়াস বলে, মাই লেডি প্লিজ ফিরে আসুন। প্যাটেলকা বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি তো শুধু একটু বিশ্রাম করছিলাম। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। শিনিচি তাকে তার নাম ধরে ডাকে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। গ্যালিয়াস এমব্রেসকে খোঁজার জন্য শিনিচিকে ধন্যবাদ জানাই। তারপরে দ্বিতীয় দিন শিনিচি সেখানে আবারও আসে। জাহারি বলে, এমব্রেস নিজেকে একটি রুমে বন্ধ করে নিয়েছে আর তার দরজাতে একটি ম্যাজিক করা আছে, সেজন্য আমরা কেউ ভেতরে যেতে পারছি না। সে দরজাতে হাত দেওয়ার কারণে তাকে শর্ট লাগে। মিনোরি দরজাতে হাত দিয়ে দেখে তার কোনো কিছুই হচ্ছে না। শিনিচি হাত দিয়ে দেখে তারও কোনো কিছু হচ্ছে না। জাহারি বলে, এখন তুমি কিছু একটা করো, সে কোনো কাজকাম করছে না। শিনিচি বলে, তাহলে সে কি হিকিকোমোরি হয়ে যাচ্ছে? জাহারি বলে, হিকিকোমোরি কি? শিনিচি বলে, যখন কেউ তার কাজকাম বন্ধ করে নিজেকে সবার থেকে দূরে করে একটি রুমে বন্ধ করে দেয় তখন তাকে হিকিকোমোরি বলে। জাহারি বলে, তাহলে এখন আমরা কি করব? মিনোরি বলে, চিন্তা করার কোনো দরকার নেই, শিনিচি সবকিছু সামলে নেবে। শিনিচি বলে, আমি কিভাবে সামলাবো? মাতোবা বলে, তোমার তো এসব কিছু এক্সপিরিয়েন্স করা আছে, তো তুমি কিছু একটা করো। শিনিচি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের একা ছেড়ে দিন, একজন হিকিকোমোরির এত মানুষজন পছন্দ না। এটা শুনে তারা তিনজন সেখান থেকে চলে যায়। গ্যালিয়াস বলে, এসব আমাদের দোষ, আমরা প্যাটেলকাকে কাজ করার জন্য বেশি চাপ দিচ্ছিলাম। শিনিচি বলে, তুমি কি এখন প্যাটেলকা বললে? গ্যালিয়াস বলে, হ্যাঁ, সে আমার চাচাতো বোন। যখন পুরনো এমপ্রেস মারা যায় তখন প্যাটেলকা এই রাজ্য পাওয়ার জন্য 1 নম্বরে ছিল আর আমি ছিলাম 2 নম্বরে, সেই জন্য প্যাটেলকা এমপ্রেস হয়ে যাই আর আমি তার গার্ড হয়ে যাই। আসলে এই রাজ্য প্যাটেলকার বাবা মা পেত, কিন্তু রাজ্য পাওয়ার যুদ্ধে তাদের মৃত্যু হয়ে যায়। না, মৃত্যু না, তাদের হত্যা করা হয়েছিল। প্যাটেলকার বাবা মাকে যারা হত্যা করেছিল তারা আর কেউ না, তারা ছিল আমার বাবা মা। প্যাটেলকার রাজ্য পাওয়ার জন্য অনেক ছোট ছিল, কিন্তু আমাদের আগে যেই এমপ্রেস ছিলেন সে জানতে পারে রাজ্য পাওয়ার জন্য 2 ভাই একে অপরের সাথে যুদ্ধ করে মারা গিয়েছে। এইসব শুনে তিনি কষ্ট সহ্য করতে পারেনি আর সেও মারা যায়। শিনিচি বলে, প্যাটেলকা এসব জানে? গ্যালিয়াস বলে, হ্যাঁ। শিনিচি বলে, আচ্ছা ঠিক আছে, আমি এসব কিছু সামলে নিব, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তুমি শুধু আমাদের মাঝে আসবে না। তারপরে সে প্যাটেলকাকে আওয়াজ দেয় আর বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। প্যাটেলকা বলে, তুমি আমাকে মানানোর কথা বলে যাও, আমি এখান থেকে বার হব না। শিনিচি বলে, আমি তোমাকে মানানোর জন্য আসিনি, শুধু তোমার সাথে কিছু কথা বলতে চাই। প্যাটেলকা বলে, সত্যি? এটা বলে সে দরজা খোলে আর শিনিচিকে ভেতরে নিয়ে যায়। শিনিচি ভেতরে গিয়ে বলে, তুমি ঘরের এই অবস্থা করেছো কেন? প্যাটেলকা বলে, আমি এখন থেকে এখানেই থাকবো আর অ্যানিমে আর মাঙ্গা পড়বো। আমি জাপানের হিকিকোমোরি পুরোটা পড়েছি, একটি হিকিকোমোরি এরকম ঘরেই থাকে, তাই না? শিনিচি বলে, তুমি একদম পাগল। প্যাটেলকা বলে, তুমি কি বলতে চাও? শিনিচি বলে, তুমি হিকিকোমোরির রুম দেখতে চাও, তাই না? আমি তোমার জন্য একটি রুম তৈরি করে দিচ্ছি। তারপরে সে একটি রুম তৈরি করে আর বলে, একটি হিকিকোমোরির রুম এরকম ছোট হয় আর মাঙ্গা গেম সবকিছু তার আশেপাশেই থাকে। প্যাটেলকা এটা দেখে বলে, আমি এরকমই একটি রুম চাচ্ছিলাম। শিনিচি বলে, তোমার ঘুম আসলে তুমি এখানে ঘুমাতে পারবে। তারপরে শিনিচি প্যাটেলকাকে হিকিকোমোরির নিয়ম কানুন শেখাই। নিয়ম নাম্বার 1, আমি স্বাধীন। নিয়ম নাম্বার 2, দোষ আমার না, অন্যদের। নিয়ম নাম্বার 3, আমার যা ইচ্ছা আমি তাই করব। নিয়ম নাম্বার 4, আমি মারা গেলে আমার বডি নিতে কেউ আসবে না। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় মিনোরি মিওসেলকে বলে, শিনিচি আজকে আসবে না, সে আজকে এমপ্রেসের সাথে একটি রুমেই থাকবে। এটা শুনে মিওসেল রেগে যায় আর সে রাইস অমলেট বানাচ্ছিল সেটি নষ্ট হয়ে যায়। আর এইদিকে প্যাটেলকা বলে, একজন হিকিকোমোরি হওয়া অনেক ভালো, যখন ভালো লাগে তখন মাঙ্গা পড়ো আর গেম খেলো। সে শিনিচিকে বলে, শিনিচি আমি গোসল করব। তারপরে তারা গোসল করার জন্য যেতে থাকে, কিন্তু তাদের সামনে গার্ড চলে আসে। প্যাটেলকা বলে, তারা আমাদের দেখলে ধরে ফেলবে। শিনিচি বলে, তুমি চিন্তা করো না। এটা বলে সে তাদের পিছনে একটি বই ফেলে দেয়। গার্ড বইটি দেখে সেটি দেখতে লাগে। এই সুযোগে তারা সেখান থেকে চলে যায়। তারপরে প্যাটেলকা
প্যাটেলকা গোসল করতে লাগে আর শিনিচিকে বলে তোমারও গোসল করে নেওয়া উচিত। শিনিচি বলে না দরকার নেই। সে মনে মনে বলে একটি সুন্দরী মেয়ে আমার সামনে গোসল করছে, আমি যদি তাকে না দেখি সে মনে করবে যাদের বড় বুবস আমি তাদের পছন্দ করি। প্যাটেলকা বলে তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছো না কেন? শিনিচি বলে সবাই আমাকে এটা করার জন্যই বলেছে, কিন্তু আমি তোমাকে সাহায্য করব। প্যাটেলকা বলে আমি হিকিকোমরি হওয়ার ডিসিশন নিয়েছি। তারপরে আমাদের দেখানো হয় মিনোরি এলডিয়া ব্রুক খাবারের জন্য অপেক্ষা করতে থাকে। এলডিয়া বলে আমার খিদা লেগেছে। মিওসেল বলে সরি একটু অপেক্ষা করো। ব্রুক বলে মাস্টার কোথায়? মিওসেল বলে আমি শুনেছি সে আজকে এমপ্রেসের সাথে থাকবে। মিনোরি বলে তুমি কি কোনো কারণে রেগে আছো? মিওসেল বলে সরি একটু অপেক্ষা করুন। তারা সবাই রান্নাঘরে যায় দেখার জন্য যে সে কি রান্না করছে, কিন্তু তারা গিয়ে দেখে সেখানে কোনো কিছুই নেই। মিনোরি বলে মিওসেল নিজেকে সামলাও। মিওসেল বলে সরি একটু অপেক্ষা করুন। তারপরে আমাদের শিনিচি আর প্যাটেলকাকে দেখানো হয় তারা গোসল করে আবারও গার্ডদের কাছে চলে আসে। গার্ডরা সেখানে বলতে থাকে এমপ্রেসকে অনেক ক্লান্ত লাগছিল, আশা করি সে ঠিক আছে। আরেকটি গার্ড বলে হ্যাঁ আশা করছি সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। প্যাটেলকা এটা শুনতে থাকে। শিনিচি আবারও একটি বই বের করে আর সেখান থেকে পালিয়ে রুমে চলে আসে। রুমে এসে তারা গেম খেলতে লাগে। শিনিচি গেমের সাউন্ড একটু কমিয়ে দেয়। প্যাটেলকা বলে আমি এখনো গেম খেলছি। শিনিচি বলে একজন হিকিকোমরিকে বাসার সবার খেয়াল রাখতে হয় যেন তাদের কোনো সমস্যা না হয়। প্যাটেলকা বলে কেন? শিনিচি বলে কারণ তারা কোনো কাজ কাম করে না। প্যাটেলকা বলে তাহলে এটা স্বাধীন হওয়া কি করে হলো? এটা তো লুকিয়ে থাকার মতন। শিনিচি বলে হ্যাঁ লোকজন একটি হিকিকোমরিকে এইভাবেই দেখে। প্যাটেলকা বলে তাহলে তুমি হিকিকোমরি কেন হয়েছিলে? শিনিচি বলে আমি আমার ছোটবেলার বন্ধুকে প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু সে আমাকে রিজেক্ট করে দেয়। সেই জন্য আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিই এবং নিজেকে রুমে বন্ধ করে ফেলি। আর আস্তে আস্তে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি হিকিকোমরি হয়ে যাই। তুমি ওই দরজাটি দেখছো? তুমি যতদিন হিকিকোমরি হয়ে থাকবে সেই দরজা তত ভারী হতে থাকবে। তারপরে এমন একটি দিন আসবে তুমি সেই দরজাকে নিজে থেকে খুলতে পারবে না। প্যাটেলকা বলে আমি এমপ্রেসের যোগ্য না। আমার যখন রাগ হয় তখন আমি আমার রাগ কমানোর জন্য জাহারি, গ্যালিয়াস আর মিওসেলের উপরে রাগ দেখাই। শিনিচি বলে আমি জানি না এমপ্রেস হওয়া কেমন, কিন্তু তুমি যেমন আসো তেমনই ভালো। তারপরে দ্বিতীয় দিন শিনিচি ঘুম থেকে উঠে দেখে সেখানে প্যাটেলকা নেই। সে সামনে তাকিয়ে দেখে প্যাটেলকা দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে বলে তুমি ঠিক বলেছো, এই দরজা এখন ভারী লাগছে। জাহারি আর গ্যালিয়াস আমার সম্পর্কে কি ভাববে, এগুলা ভাবতে আর ভালো লাগে না। তারপরে সে দরজা খুলে বাইরে চলে যায় আর জাহারি তাকে দেখে বলে গুড মর্নিং মাই লেডি, আপনি আবারও ফিরে এসেছেন, এটা দেখে আমি অনেক খুশি। প্যাটেলকা বলে হ্যাঁ এখন এখান থেকে চলো। তারপরে তারা সেখান থেকে চলে যেতে থাকে আর গ্যালিয়াস পিছে তাকে শিনিচিকে বলে তোমাকে অনেক ধন্যবাদ। আর এইদিকে মিওসেল তাদেরকে এখনো খাবার দেয়নি আর বারবার একই কথা বলতে থাকে সরি একটু অপেক্ষা করুন। আর এইখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।